গ্রহণ করবেন নারায়ণগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, আপনার সময় ৭ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ প্রথমবারের মতো মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরম করুণাময় আল্লাহ পাকের নিকট হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। সদ্য স্বাধীনতার মাস বিদায় নিল। আজকের এই দিনে মহান সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, যিনি মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মা, আপসীন দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি আজীবন নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকেছেন, সেই মহান নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, যিনি বীরের বেশে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা এবং আগামীর স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন, যিনি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন, যিনি আমাকে নারায়ণগঞ্জ 2 2500 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত করে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই নেতা, আমার অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জ 2 2500 মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের জনগণকে, যারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করে এই মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমার টপিকস রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাব। আমি আপনার মাধ্যমে আজকে জুলাই যোদ্ধা, জুলাই সনদ এবং জুলাই যুদ্ধ নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয়